ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহ যে সাক্ষাৎকারটা দিয়েছিল রোনালদোর ইসলামের প্রতি আগ্রহের বিষয়টাতে, তারপর থেকে বিভিন্ন রকমের গুঞ্জন যে ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করবেন কিনা, গ্রহণ করেছেন কিনা, কবে গ্রহণ করবেন, তিনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে কি একা গ্রহণ করবেন নাকি পুরো পরিবার নিয়ে গ্রহণ করবেন, বিভিন্ন রকমের প্রশ্ন। তবে এইসব প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে রোনালদোর বয়স এখন প্রায় 40 বছর, 40 ছুঁই ছুঁই। তো 40 বছরের আগের যে রোনালদোর যে ক্যারিয়ারটা বা যে জীবনটা, সেটা তো পাপে পরিপূর্ণ। যেহেতু তিনি খ্রিস্টান, তাদের মতো করে তিনি জীবনযাপন করেছেন। তো গার্লফ্রেন্ড, সন্তান, বিভিন্ন জিনিস, এগুলো তো ইসলাম অ্যালাউ করে না বা ইসলাম অ্যালাউ করবে না। এগুলো তো ইসলামের দৃষ্টিতে সেগুলো হচ্ছে পাপ। এখন এই কাজগুলো তো তিনি পুরো বছর বছর করে এসেছেন, মানে গত 40টা বছর ধরে তিনি পাপগুলো করেছেন। এখন এই পাপগুলো কি হবে যদি ক্রিস্টিয়ানো রোনালদো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে আগের এই যে পাপগুলো সেগুলো কি হবে? এর একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, মানে চমৎকার একটা উত্তর দিয়েছেন মাওলানা মুস্তাফিজুর রহমানী। সম্প্রতি এই প্রশ্নটাই তার কাছে করা হয়েছিল যে যদি ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগের জীবনের যে মানে ইসলাম গ্রহণের পূর্বের যে জীবনটা থাকবে, সেই জীবনে যে পাপগুলো করেছেন সেই পাপগুলোর কি হবে? ভাই, শুধু 40 বছর না, হাদিসের ভাষ্য অনুযায়ী অনুযায়ী ধরেন আপনি 100 বছর বেঁচেছেন, 99 বছর 11 মাস 29 দিন, এই দিনে এসে আপনি ইসলাম কবুল করেছেন। বাকি 100 বছরের 99 বছর আপনি খ্রিস্টান ছিলেন। আপনি ইসলাম এবং ঈমান কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কত বড় কথা! তোর ক্রিস্টিয়ানো রোনালদো যদি এখন ইসলাম কবুল করে, অবশ্যই তার গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ এটাতে কোনো ভুল নাই যে ক্রিস্টিয়ানো রোনালদো যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার আগের যেসব পাপ রয়েছে সমস্ত পাপ ধুয়ে মুছে একেবারে ছাফ হয়ে যাবে। যেদিন তিনি কালেমা পড়বেন, যেদিন তিনি ইসলাম গ্রহণ করবেন, সেদিন তিনি একেবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন।